হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি কেমন আছি? আমিও ভালো আছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখন আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখন হলো বিকেলবেলা, আর আমি ভয়েস দিয়েছিলাম মুখে, তো সেটা পাশে একটা সাউন্ড ছিল, তো সাউন্ডের জন্য আমি ভয়েসটা অফ করে দিলাম। তো আমি রেডি হয়ে গেছি, আমি সোনু, মা। আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। আর আমি এমন জায়গায় যাচ্ছি যেখানটায় গেলে পরে যে কোনো মানুষের মনই ভালো হয়ে যাবে। আর আমার মনও ভালো হয়ে যায় ওইখানটায় গেলে পরে। আর আজকে হলো রবিবার, আর এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি। সোনু, মা, আমি তিনজনাই বেরিয়ে পড়েছি। আর আমাদের গ্রামটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হলো আমাদের গ্রাম। আর আমি যেখানে যাচ্ছি প্রায় 1 কিলোমিটার এখান থেকে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বিকেলবেলা হাঁটতে বেশ ভালোই লাগে। আর এই দেখো সোনু এখানে দুষ্টুমি করছে। দুষ্টুমি না, ওর হাঁটতে একটু বিরক্ত লাগছিল, তো ওই জন্যই আমি একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম ওর সঙ্গে। আর আমরা যেখানটায় যাচ্ছি না ওইখানটায় তোমরাও চলো, দেখলেই বুঝতে পারবে। ওইখানটায় গেলে না এমনিতেই অটোমেটিক এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর প্রত্যেক রবিবারে মা যায়, আর আজকে যেহেতু আমি ফ্রি আছি ওর জন্য আমিও মার সঙ্গে যাচ্ছি সোনুকে নিয়ে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি কেন, আমার মনে হয় কত পুরুষ আগে থেকেও এই জায়গাটা সেম এইরকমই। এই গাছগুলো শুধু একটা জিনিসই পরিবর্তন হয়েছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছে আগে বাদর থাকতো ঝুলে ঝুলে। তো এখন কি বলো তো, এখন আর সেগুলো দেখা যায় না। প্রকৃতির নিয়ম সেগুলো এখন হয়তো আর নেই, বা এখন খুব অল্প দেখা যায়। আর আগে প্রত্যেকটা গাছেই দেখা যেত। আর কি সুন্দর না জায়গাটা। আর এই যে দেখো চলে এসেছি, মা শুনো হাঁটছে। আর এখন তোমাদের বলেই দিই, আমি এসছি আশ্রমে। তো এখানে প্রত্যেক প্রত্যেক দিনই ভাগবত পাঠ হয়, কিন্তু রবিবারে বেশ ভালো হয়। তো অনেকে আসে। আর এই দেখো এসে দেখে এখানে শুরু হয়ে গেছে, ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। তো অনেকেই এসছে, আর আমরা আসতে একটু লেটই হয়ে গেছে। আর আশ্রমটা তোমাদের ঘুরে উঠতে দেখাই। আর এই যে দেখো, এটা আমাদের আশ্রম। এটা ভাঙা পড়ে গেছে, তো এখানে নতুন করে হবে। নতুন করে সব তোমার করছে। এই যে এখানে যেখান দিয়ে দেখতে পাচ্ছ নতুন করে তোমার স্নান করা হয়েছে। তো ওইখান দিয়ে আগে গাছ টাছ ছিল, সেগুলো কাটা পড়ে গেছে। আর এটা হলো তোমার আশ্রমের ভেতরে। আর ওই যে দেখো এখানে পাঠ হচ্ছে। তোমাদের এটা ঘুরিয়ে দেখালাম, আর নতুন করে হোক আবার তোমাদের দেখাবো। আর এখানে যে ঠাকুরের মূর্তিগুলো ছিল সেগুলো বার করে ফেলা হয়েছে, হয়তো এগুলো ভেঙে ফেলা হবে, ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। আর এই যে সোনু জল খাচ্ছে, যেহেতু অনেকটা রাস্তা হেঁটে এসছে ওর জন্য জল খাচ্ছে। আর এই যে দেখো আমাদের ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। ঠিক কংসালয়ে যেমন ভাব ছিল, প্রতিটি দরজায় আর আমি দরজায় তালা পুরো লাগানো ভিডিওটা ছিল, কন্টিনিউ দাঁড়িয়ে করতে প্রহরী পারিনি, সব কারণ ফোনে আমার সিপাহী চার্জ মন্ত্রী ছিল না। সব আর মোতায়েন করা ছিল। যেহেতু আমি প্রায় সকলে আমরা 2 ঘন্টা নিদ্রিত, মতো ছিলাম। দরজাগুলো আর সব খুলে খুলে গেছে। বাচ্চা তো অনেক বোর হয়ে যাচ্ছিল, তো ও শেষের কংসালয় দিকে একটু পেরিয়ে ফোন যখন দেখছিল। আর ওপারে চলে গেলেন, বাড়ি নন্দায়ও থেকে তাই আমার ফোনে বেশি চার্জ শুনলেন ছিল না, তো আমি সকলে লাস্ট পর্যন্ত নিদ্রিত, কিন্তু ভিডিওটা করতে দরজাগুলো পারিনি। খোলা। আর কার কার ভাগবত পাঠ শুনতে ভালো যে লাগে দরজা প্লিজ দিয়ে তোমরা যেত কমেন্ট সেই করে বলো। দরজাগুলো খোলা, এদিক বন্ধ ওদিক আর বন্ধ, আমার তো বেশ সামনে দিয়ে ভালোই খোলা, তাহলে লাগে। সামনে দিয়ে ঢুকলো, আবার বন্ধ এদিক বন্ধ সামনে খোলা, এখান দিয়ে তাহলে আমাকে যেতে হবে। তারপর এখান থেকে চলে এসে দেখো বাড়িতে এসে আজকে যে প্রচণ্ড গরম পড়েছিল, তো স্নান করে নিয়েছি। স্নান টান করে সোনুও গা ধুয়ে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। তো তারপরে সোনুকে আমি পড়তে বসাবো। আর যেহেতু বাড়িতে রাত হয়ে গেছে তাই জন্য লাইটের আলোতে বেশ ছবিটা ভালো ক্লিয়ার আসতে পারছে না। আর আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই, তোমাদের এর আগেই বলেছি। আর যেহেতু সোনুর স্কুল থাকে, পড়া থাকে, ওকে নিয়ে আমি পেরে উঠছি না। তো স্কুল পড়া করতে করতে আমার তার মানে সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে। আর এই দেখো সোনুর গোপু ভাইকে কত ভালোবাসে। কেমন করে আমি একটু স্ট্যান্ডে দিয়ে দিই এমন করে
দিয়ে দেবা। ও ভাই, আমার কাছে তো বড় গাড়ি আছে, আমি নিয়ে আসবো। একা একা ভয় পাবে না তো? তুমি এটা দিয়েও খেলো, আমার মা আছে, ঠিক আছে? কেউ কিচ্ছু বলবে না ভাই, কেউ যদি বকে আমাকে বলবে। তোমরা দেখতেই পেলে সোনু কি করছে ওর গপু ভাইকে নিয়ে। আর এই যে দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না টান্না করবো। কারণ রাত্রেবেলা তো, এখন আমার মনে হলো যে আমি মসুর ডালের বড়া ভাজা দিয়ে আর তোমার জল ঢেলে ভাত খাবো, তাই জন্য এটা ভাজছি। আর তোমরা তো জানোই যে কেমন গরম পড়েছে। আর আমার ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ তোমরা বলো। আর যারা যারা আমার ভিডিও দেখছে প্লিজ তোমরা কমেন্ট করো, নাহলে আমি বুঝতে পারছি না তোমরা কে কে দেখতে পাচ্ছ। তো তোমাদের ভালো লাগুক বা যেরকমই লাগুক প্লিজ তোমরা একটা কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ। আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে বলো, তো আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার। এই যে দেখো, আমি এখানে বড়া ভাজা শুরু করে দিয়েছি, তো রাত্রেবেলা খাবো। আর এই যে দেখো, দেখাচ্ছি আবার তোমাদের উঁচু করে, কারণ আমি মোবাইলটা ঠিক করে রাখতে পারছিলাম না। আর কাদের কাদের ওইখানে কেমন গরম পড়েছে আমাকে বলো প্লিজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।